দিনই সকাল সকাল ঘুম ভেঙে গেছে, এদিকে মেয়েকে মেহেদি পরাতে গিয়ে আমার নাকে মুখে মেহেদি হয়ে গেছে। তারপরে ময়দা ভিজিয়ে দিয়েছিলাম, সেটাকে এখন ভালো মতন করে মেখে নেবো। এদিকে দেখো সোনামা বলছে খিদে পেয়েছে, তো ওকে ভিজেনো লাচ্চা সিমুই দিয়ে দিলাম। এদিকে সোনামা মেহেদি দেখাচ্ছে, মেহেদি তো পড়তে দেয়নি, রাত্রেবেলা আমি ঘুমাচ্ছিল তখন পরিয়ে দিয়েছি। তারপরে আমার কিন্তু হাতের পরোটা আমরা খুব বানাই আর খেতে খুব ভালো লাগে। তারপরে পরোটাগুলো সেকে নিচ্ছিলাম, এদিকে সোনামাকে রেডি করে দিলাম। সমস্ত কাজ সারা পরে সোনামাকে রেডি করে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের দুষ্টু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। তারপরে ওর বাবা বললো দাও আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে আমার তো আবার গরুর কাছে যেতে হবে। তো এদিকে আমি ওকে রেডি করে দিয়েছি। তারপর রেডি করে দেওয়ার পর ও তোমাদেরকে হাই হ্যালো বলে দিল, দেওয়ার পর ওর বাবার সঙ্গে চলে গেল ঘুরতে। তারপর আর কি সমস্ত কাজ সেরে চলে এলাম আমি একটু সেজে। আজকের মা ও মেয়ে দুজনেই হলাম সাদা পরি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু তাড়াতাড়ি করে গরমে ভেবেছিলাম পরবো না, আবার বলি না পরি। তো তারপর এত গরম হচ্ছিল বলে বোঝাতে পারবো না। এদিকে করেছি সিম্পল পোলাও ভাত, তারপরে মুরগির মাংস ঝোল সিমুই, তারপরে আছে পরোটা। বেশি কিছু করিনি, কারণ ছেলে আর ওর বাবা হচ্ছে থাকবে না, দুজনেই চলে যাবে সারাদিনের মতন। তো কেউ নেই, তো আমারও খিদে পেয়ে গেছে, ভাবলাম অল্প অল্প করে সবকিছু খেয়ে নিই। বেশি রিচ খাওয়া যাবে না, কারণ ঈদের সময় কিন্তু অসুবিধা হয়ে যাবে। তারপরে কি অল্প অল্প করে নিয়েছি, একটা পরোটা নিয়েছি, কিন্তু মেহেদি লাগাতে পারিনি কারণ অনেক কাজ, সেই জন্য আমি ইচ্ছা করে মেহেদি লাগাইনি। তবে ঈদের পরে মেহেদি লাগাবো, কেন ঘুরতে যাবো সেই জন্যে। তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো, ঈদের নেমন্তন্ন তোমাদের সকলকে রইলো, সবাই চলে এসো। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।